আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক প্রভাতী বাংলাদেশ সংবাদে। সম্পাদক কলরা পৌর শাখার সিনিয়র সহ সভাপতি সেলিম এবং এই ইউনিয়নের রাজ্জাক, জহুরুল, তারপরে হারুন এবং আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন হেলাতলা সাধারণ সম্পাদক আমিনুল এবং আমাদের কবির হেডমাস্টার, তারপরে হেডমাস্টার প্রিন্সিপাল শহীদুল এবং ছাত্র সভাপতি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় শিক্ষক মন্ডলী, আমরা এসেছি আজকে মূলত, আমি বেশ কয়েকদিন ছিলাম না, ঢাকাতে ছিলাম, অথচ আমার এলাকায় অন্য ওই 6টা ইউনিয়ন আমার অ্যাডভোকেট শাহনার পারভিন তার সর্বাত্মক দিয়ে রাত দিন চেষ্টা করে যাচ্ছে। ব্যাপক সাড়া পাচ্ছি। ছাড়াটা তো না, ভোটটা করতে হবে। ছাড়া পেলে সব হইউল্লাহ করলাম, ভোটের দিন দেখা গেল তাবিজ দিয়ে ছেড়ে দিল আর আমি হারাই গেলাম, তা তো হতে পারে না। কথা কি তাবিজে হারাবে? তাবিজে কাজ হবে? কোনো তাবিজ যদি কাজ না, আমার এটা কথাটা কাজ ছিল অবশ্য আলতাফ ভাই যখন আমি নবুসাদ দেয়নি দিদার পক্ষ পেল, তখন আলতাফ ভাই বললো হাবিব আমি তো তাবিজ ছাড়িস, আর কেউ কেউ সেই তাবিজটা দিচ্ছে আজকে, তাই তাবিজটা উইড্রো করবো, তারপর আমি তোমার সাথে নামবো। তা যাক, সেই কথাটাই আবার ফিরে দিলাম, বললাম যে তাবিজ দিয়ে মানুষের এবং গুপ্ত ভোট করে হয়তো পারবে না, তারপরে আমি সেইটা সন্দেহান আছি। তা আপনাদের সকলের দোয়া চাই। দুটি কারণে আপনার কাছে তাই কাজ করার ছেড়ে কাজ করেছি। অতীতের কথা তো বলে লাভ নেই, অতীতে তো পরীক্ষা দেওয়া, উন্নয়নের ধারা অব্যাহত রেখেছিলাম এবং সে কারণেই তৎকালীন সময় তারা মনে করেছে তাকে স্বাগত করবে, অন্তত আমাদের এই অগ্রযাত্রা স্তব্ধ। তাই কি পেরেছে না? আমাকে যে সাদা দিল মিথ্যা, এই সাদা দিয়ে আমাদের, আমি ছিলাম জেলে, এই যে কি জহুরুল, শেলি, নজরুল ছিল, সবাই জেলে ছিলাম। সেখানে আপনার খোঁজ দিয়ে গোপনে আপনার ওই আমার ওই জেলে ছিল, সেই জেলের ইতিহাস তো বলে শেষ করা যাবে না। আমি সব ক্ষেত্রে পরীক্ষা দেওয়া হয়ে গেছে, এখন ভোটের পরীক্ষাটা দিতে হবে আপনাদের সামনে। আপনাদের কাঠগড়ায় দাঁড়াইছি, আপনারা সেই ভোটকে দিয়ে আমাকে নির্বাচিত করবেন। এই দাবি আর কোনো দরকার আছে?